সবাই জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? সবাইকে দেখে আলহামদুলিল্লাহ আমারও বেশ ভালো লাগতেছে। মাঝে মাঝে ছিলাম তো পিছনে কারার সাথে দেখতে পারি নাই, এখন সামনের সাথে দেখতেছি। তো বিষয়টা হলো যে আমাদের বিভিন্ন বিভিন্ন মেসেজ দিয়ে গেছেন, আপনারা সেটাকে কে কিভাবে ফিল করছেন জানি না। আমি জাস্ট সামারাইজ করবো, যেহেতু সমাপনীতে ইচ্ছা শক্তি ঠিক থাকে আপনি যে কোনো বিপ্লব ঘটাতে পারবেন। আমি বেশিরভাগই এই কথাটা বলি যে যুগ জমানা বদলে দিতে চায় না হাজার জন, একজনে আনতে পারে জাতির জাগরণ। তো এই একজনটা আপনিই হতে পারেন। তারপরে আমাদের শাহজাহান স্যার এখানে কিছু কথা বলেছেন যে কমিউনিকেশন নিয়ে যে উনি কথা বলেছেন, তার আগে কিন্তু আরো বেশ কিছু উদাহরণ দিয়েছেন যে আমরা এখানে যারা আছি সংখ্যায় কম যারাই তারাই মূলত নেতৃত্ব দেয়। সংখ্যা যারা বেশি তারা হয় ফলোয়ার, তারা হয় কর্মী, আর যারা সংখ্যায় কম তারা হয় লিডার। আপনি দেখেন আপনার নির্বাচনী এলাকায় একজন এমপি, কতজন ভোটার? আমি যে আসনে, সেই আসনে 3 লক্ষ ভোটার আমাদের এলাকায়। তো দেখেন ওই জায়গায় এমপি মাত্র একজন, 2টা উপজেলা মিলে একটা এমপি। তো সে নেতৃত্ব দিচ্ছে 2টা উপজেলাকে। তাহলে আপনি এখানে যে আছেন, আপনি আজকে হয়তো ডিস্ট্রিবিউটর, আজকে হয়তো স্টার এজেন্ট, আপনি একসময় ক্রাউন অ্যাম্বাসেডর হবেন এবং আপনার নিচে ক্রাউন অ্যাম্বাসেডর হবে, আপনি মিলিনিয়ার হবেন, আপনি বিলিনিয়ার হবেন। এই সিস্টেম, এটা কিন্তু সম্ভব। আমরা চাই কি চাই না? চাই। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই যে ইব্রাহিম ভাই কথাটা বলে গিয়েছিলেন, প্যাসিভ ইনকামটা নিয়ে কিন্তু উনি আলোচনা করেছেন। আমরা দেশ বিদেশে যতই পরিশ্রম করি, যাই করি, কেন্দ্রবিন্দু কিন্তু একটাই, ইনকাম। ইনকামের বাইরে কিন্তু অন্য কোনো কিছু নাই। যে যাই বলো, ঘুরে ফিরে এখানে আসা সবার ফুল স্টপ। তো সবশেষে যেটা ছিল যে আমরা এখানে সেলিব্রিটি দেখতে পাইছি। সেলিব্রেশন কারা নিয়েছে? যারা সফল ব্যক্তি তারা। তো সফলতা বলতে কি বোঝায়? সফলতা বলতে বোঝায় যে আপনি আপনার যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত গোল, সেখানে পৌঁছানোটাকেই সফলতা বলে। সফলতার ডেফিনেশনে আরেকটা সংজ্ঞার মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সফলতার মধ্যে কোনো ফুল স্টপ নেই, সফলতা শুধু কমা। ডিএকশন সিস্টেমে আসার পর আপনি এটা বুঝতেছেন, আপনি বিজনেস শুরু করেছেন 6%, তারপরে 9, তারপরে 12, তারপরে 15, তারপরে 18, তারপরে স্টার এজেন্ট হচ্ছেন, তারপরে স্টার এজেন্ট তৈরি করে রুবি হচ্ছেন, রুবি হওয়ার পরে ডায়মন্ড হচ্ছেন, ডায়মন্ড হওয়ার পরে দাঁত করতে 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 আপনি ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত হচ্ছেন। সেখানে কি শেষ? না, এখানে আনলিমিটেড। এটা হচ্ছে একটা একেবারে মহাসমুদ্রের মতো, এখানে কোনো লিমিটেশন নেই। ডক্টর লিম বলেছিল, দেয়ার ইজ অনলি লিমিটেশন দ্য স্কাই, আকাশের মতো এটা বিশাল, এখানে কোনো লিমিটেশন নেই। তো আপনারা যারা আজকের এই প্রোগ্রামে এসেছেন, যদি একটা ডিসিশন নিতে পারেন এবং ডিসিশন অনুযায়ী ডিসিশনটাকে আপনি যদি আপনার রেজাল্টে পরিণত করতে হন, শেষ কথা যেটা ছিল সেটা ছিল কমিউনিকেশন। আপনি সর্বোচ্চ কমিউনিকেশনের মাধ্যমে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আপনি নিজের সাথে নিজে প্রশ্ন করে দেখেন যে আমি 12 ঘন্টা ডিউটিতে যেই কাজটা করি, আমার 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটিতে আমি যেই কাজটা করি, আমি ডিএকশনের জন্য কতটুকু কাজ করি? কিন্তু ডিএকশন থেকে তো স্বপ্ন দেখি অনেক কাজ করে। যদি 3000 রিঙ্গিতে ডিএকশন থেকে 6000 রিঙ্গিতের স্বপ্ন দেখি, তাহলে কি আমি 6000 রিঙ্গিতের জন্য এফোর্ট দিতে হবে না? পরিশ্রমটা ভাবে করা দরকার না? আমি যদি সেখানে 8 ঘন্টা ডিউটি করতে পারি, কাজ করতে পারি, তাহলে ডিএকশনের জন্য আমি কতটুকু সময় দিলাম? আস্ক ইউরসেলফ, নিজেকে নিজে প্রশ্ন করেন। যদি আপনার প্রশ্নের উত্তর হয় যে আমি একবারে সাফিসিয়েন্ট, একবারে অল্প পরিমাণ সময় দেই, তাহলে আপনার রেজাল্টই অল্প অল্প করে সেখানে যাবে। আর যেতে যেতে যেটা আমাদের শাহজাহান স্যার উদাহরণ দিয়েছিলেন যে 3 বছর পরেও ওনার যে একটা ডিস্ট্রিবিউটর ছিলেন, উনি আজকে হয়তো ডায়মন্ড বা তার এবং থাকতেন, কিন্তু উনি অল্প অল্প করে করবেন, একেবারে সবটা একসাথে করবেন, ওই চিন্তা করে আজকে কিন্তু উনি সিস্টেমেই নাই। তাহলে আপনি যদি ওইরকমভাবে চিন্তা করেন যে আমি অল্প অল্প সময় দেবো, একটু একটু সময় দেবো, তাহলে আপনার রেজাল্ট আস্তে আস্তে আপনিও সিস্টেমে থাকবেন না। তাহলে ডিসিশন নেবেন আপনি, কমিউনিকেশন করবেন আপনি, সফলতা হবে আপনার। সবার সুস্থতা এবং সফলতা কামনা করে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএকশনের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।